আসসালামু আলাইকুম। যে আনে এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অনেক শুভেচ্ছা। যে গাছটিকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওল কচুর গাছ। অর্থাৎ এটি হচ্ছে ওল কচু। এটি চাষ করা অত্যন্ত সহজ। শুধু আপনি বাজার থেকে এর বীজ কিনে আনবেন, একটা সুন্দর মাদা করবেন আর সেখানে আপনি এই বীজটা পুঁতে দিবেন। তাহলে আপনার এখান থেকে এই ওল কচুটা সুন্দরভাবে আপনার হয়ে যাবে। এখানে আপনার বাড়তি কিছু করার দরকার হয় না। এখানে কোনো রাসায়নিক সার, কোনো জৈব সার বা এটার কোনো রোগ বালাই বলতে একবারেই নাই। তার সবচেয়ে সহজ একটা যদি চাষ হয়ে থাকে তা সেটা হচ্ছে আপনার ওলকচু চাষ। ওলকচু সম্পর্কে অনেক তথ্য আছে। ওলকচু খেলে মুখে ধরে বা ওলকচু খেও না মুখে ধরবে, বা গ্রামে যারা আমরা বসবাস করি তারা সবাই ওলকচু সম্পর্কে জানি, কিন্তু যারা শহরের মানুষ তারা ওলকচুটা অনেক সময় আহ, নাও জানতে পারে, নাও চিনতে পারে, নাও বুঝতে পারে। ওলকচু অনেকে হয়তো এখন পর্যন্ত দেখি নেই, এরকম হতে পারে, বা অনেকে এখনো খাই নেই ওলকচুটা। তো এটার একটা যে স্বাদ বা এটা যে একটা ভালো মানের আহ, সবজি, সেটাও হয়তো অনেকে নাও জানতে পারে। তো ওলকচু সম্পর্কে বিস্তারিত তথ্য আমার কাছে এখনো নাই। আমি গত 2 বছর থেকে মোটামুটি ওলকচু নিয়ে কাজ করতেছি, বা ওলকচু আমার বাগানে যে সুপারি গাছ আছে এই সুপারি গাছের সাইড দিয়ে আমি ওলকচু এইভাবে হলো চতুর সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, যে শুধুমাত্র আমার পারিবারিক চাহিদা যেটা আছে সেটা পূরণ করার জন্য। এইবারে হলো ওলকচুটা একটু বেশি পরিমাণে লাগিয়েছি, যে আমার পারিবারিক চাহিদাটা পূরণ করার পরেও যাতে আমি হলো স্থানীয় বাজারে এটা বিক্রি করে আর্থিকভাবে কিছুটা হলেও সচ্ছলতা অর্জন করতে পারি। যেহেতু ওলকচুর বীজটা আমাকে কিনতে হয়েছে এবং এটাতে কিছুটা হলেও আমাকে শ্রম দিতে হচ্ছে, কাজেই ওলকচুর যে বীজের দাম বা বীজের যে টাকাটা সেটা তোলা, এবং হলো আমার এখানে শ্রমিকরা কাজ করে তাদেরও যাতে হলো এটা বিক্রি করে যাতে কিছুটা হলো অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হতে পারি, সব মিলেই আমি হলো এই ওলকচু গুলা এভাবে লাগিয়ে দিছি। গত বছরও আমার এখানে অনেকগুলো ওলকচু ট্রায়াল হিসেবে আমি লাগিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে হলো কোনো ধরনের কোনো পরিচর্যা, কোনো ধরনের কোনো কীটনাশক প্রয়োগ করা ছাড়াই এই ওলকচু গুলো অত্যন্ত চমৎকার হয়েছিল। এক একটা ওলকচু 2 থেকে 3 কেজি সর্বনিম্ন পরিমাণে, যেটা আমি দেখেছিলাম সর্বনিম্ন পরিমাণে এই ওলকচু গুলো হয়েছে। তা এবারে ঠিক একইভাবে আমি এটাকেও এবারেও চেষ্টা করেছি যে হলো এই ওলকচু গুলো লাগানোর জন্য। এখন দেখা যাক কি হয়, উপর আল্লাহর ইচ্ছা, যদি ভালো কিছু হয়ে যায় তাহলে ভালো। এখন এটা হলে পরবর্তীতে হয়তো ওলকচু নিয়ে ব্যাপক আকারে কাজ করার চিন্তা ভাবনা করবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।